নমস্কার, বিদিশার গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের জন্ম 1944 সালের 10 মার্চ। ডুয়ার্সের চা বাগানের সবুজ সুখ দুঃখের মাঝে কেটেছে তার শৈশব। তারপর গল্পের হাত ধরে শুরু করেন উপন্যাস। দৌড় চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে বিএফজে, দিশারি ও চলচ্চিত্র প্রসার সমিতির পুরস্কার পান। কালবেলা উপন্যাসের জন্য 1984 সালে সম্মানিত হয়েছেন সাহিত্য একাডেমি পুরস্কারে। আজ পড়ব সমরেশ মজুমদারের লেখা একটা ছোট গল্প, শীতল জলে জুড়াইলে। শুরু করা যাক। গত সোমবারে ঢাকায় এসেছি। নিজস্ব কাজকর্মের বাইরে জানতে আগ্রহ ছিল রবীন্দ্রনাথের 150 জন্মদিন উপলক্ষে বাংলাদেশের মানুষ কি ভাবছেন। প্রতিবার আমি ঢাকা ক্লাবে উঠি। যে ছেলেটি চা দিতে এলো সে বেশ স্মার্ট, সুন্দর দেখতে। তার বুকে আটকানো ফলকের নাম বলছে সে মুসলমান নয়। হেসে জিজ্ঞাসা করলাম, রবীন্দ্রনাথের নাম শুনেছ? কোন রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ ঠাকুর? রবীন্দ্রনাথ বললেই যাকে মনে করতে আমি অভ্যস্ত তাঁর পদবি জানার কি প্রয়োজন হয়? ছেলেটি বলল, স্যার, এ শহরে অন্তত 4 জন রবীন্দ্রনাথকে আমি চিনি, কিন্তু তাদের কারো পদবি ঠাকুর নয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। ছেলেটি এমনভাবে হাসলো যেন আমি তাকে তার মামার কথা জিজ্ঞেস করছি। উনি স্যার আমাদের দেশের লোক, এখানে তার জমিদারি ছিল, খুব বড় কবি ছিলেন। আমাদের জাতীয় সঙ্গীত তো তার গান থেকে নেওয়া। তিনি এত বড় যে জিয়া সাহেব, এরশাদ সাহেব, এমনকি বেগম জিয়াও তাকে সমীহ করতেন। বাংলাদেশের 3 প্রাক্তন রাষ্ট্রনায়কের নাম করল ছেলেটি। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এদের নাম করলে কেন? স্যার, বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এলেন তখন আমি জন্মাইনি। তিনি জাতীয় সঙ্গীত নির্বাচন করেছিলেন। বঙ্গবন্ধুর পরে বিএনপি ক্ষমতায় এসে অনেক কিছু পাল্টে দিয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীত পাল্টায়নি। খামোকা পাল্টাবেন কেন? এখানকার নিয়মই হলো আগের সরকার যেসব নামকরণ করে যাবে তা পরের সরকার এসে পাল্টে দেবে। অনেকবার এই পাল্টানো চলেছে, কিন্তু জাতীয় সঙ্গীত একই থেকে গিয়েছে। এরশাদ সাহেব বা বেগম জিয়াও সাহস করেননি পাল্টাবার। তুমি রবীন্দ্রনাথের কবিতা গল্প পড়েছ? স্কুলের বইতে পড়েছিলাম, এখন তো আর টাইম পাই না। ছেলেটি চলে গেলে মনে হলো জলপাইগুড়ির কোনো হোটেল বেয়ারাকে প্রশ্ন করলে সে হয়তো বলতো নাম শুনেছে, কিন্তু তার বেশি কিছু জানে না। এই ছেলেটি অন্তত জানে বাংলাদেশের রাষ্ট্রনায়করা রবীন্দ্রনাথ ঠাকুর নামক একজন বিখ্যাত মানুষের লেখা গানকে বদলে দেওয়ার সাহস পাননি। বাংলাদেশের মানুষকে একসময় 3 ভাগে ভাগ করা হতো। 90% দরিদ্র, 8% মধ্যবিত্ত এবং 2% প্রচণ্ড ধনী। গত 10 বছরে এই মধ্যবিত্ত এবং ধনীদের ব্যবধান দ্রুত কমে গিয়েছে। তথাকথিত দরিদ্র মানুষের একাংশ শিল্প সাহিত্য নিয়ে অবিরত চর্চার কারণে নিজেদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছে। মধ্যবিত্ত এবং ধনীদের একাংশ শিল্প সংস্কৃতির ক্ষেত্রে তাদের সঙ্গে হাত মিলিয়েছে। ফলে একজন কবি, লেখক, শিল্পী অথবা সাংবাদিককে কিছু ধনী অথবা মধ্যবিত্তর কাছের মানুষ বলে মনে করেন। প্রখ্যাত অধ্যাপককে সম্মান জানাবার সময় তার অর্থনৈতিক অবস্থানের কথা চিন্তা করেন না ধনী গুণগ্রাহক। ফলে একটি সংকট শ্রেণী তৈরি হয়েছে। ধরা যাক আনোয়ার আলীর কথা, যিনি বিশাল গার্মেন্ট ফ্যাক্টরির মালিক, কোটি কোটি টাকার গার্মেন্ট এক্সপোর্ট করেন। তিনি সন্ধ্যায় কবি সম্মেলনে যাচ্ছেন, আজকের গল্প উপন্যাসের খবর রাখছেন। ফলে ঈদের একজন, ধরা যাক শামসুর রহমান মিন্টু, অনায়াসে বলতে পারেন রবীন্দ্রনাথ ছাড়া বেঁচে থাকা আমার কাছে অর্থহীন। আমার মন খারাপ হলেই আমি রবীন্দ্রসঙ্গীত শুনি। সৈয়দ শামসুল হক বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় কবি, ঔপন্যাসিক, নাট্যকার। আমার সঙ্গে দীর্ঘকালের পরিচয়। সকালে ক্লাবের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার সময় তাকে দরজায় দেখতে পেয়ে খুশি হলাম। কবে এসেছি ইত্যাদি জিজ্ঞাসা করার পর তিনি আমার টেবিলে বসলেন। বলে রাখা ভালো, মানুষটি তার পছন্দ বা অপছন্দের কথা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে অভ্যস্ত। কম কথা বলেন এবং বলার সময় প্রতিটি শব্দ সুনির্বাচিত বলে মনে হয়। জিজ্ঞাসা করলুম, 150 বছরের রবীন্দ্রনাথকে নিয়ে এদেশে কি প্রতিক্রিয়া হচ্ছে?
শব্দটা প্রতিক্রিয়া না হুজুগ সেটা ঠিক করা দরকার। উত্তর দিচ্ছি, তার আগে বলো তোমার কাছে তিনি কিভাবে বাস করেন? হেসে বললুম, দেখুন, ধর্ম শব্দটির প্রথম দুটি অক্ষর যদি ধরা হয় তাহলে এখনো পর্যন্ত আমি রবীন্দ্রনাথ ছাড়া আর কাউকে ধরতে পারিনি। জন্মসূত্রে আমাকে হিন্দু বলা হবে। আমার পিতামহ, তার পিতা যেসব পুজো বা অনুষ্ঠান করতেন তার একটাও আমি শৈশব থেকে করিনি। উল্টে একটু বড় হয়ে মাকে প্রশ্ন করেছি, পুরোহিত যে সংস্কৃত মন্ত্র আওড়ে পুজো করে গেল তার বোধগম্য হয়েছে কিনা। আমাদের প্রজন্মের বেশিরভাগ মানুষের বাড়িতে ঠাকুর ঘর নেই, পরের প্রজন্ম তো এ নিয়ে ভাবে না। বারোয়ারি পুজোগুলো তো নেহাতি বিনোদনের কারণ। বড় হয়ে বুঝেছি, যেহেতু আমাদের একটা কোরআন বা বাইবেল নেই, তাই জীবনযাপনে শৃঙ্খলা বোধ আসেনি। অত্যন্ত অশান্তির সময়ে সান্ত্বনা বা শান্তি জোগানোর কেউ নেই। 30 বছর পার হওয়ার পর সেই অভাব পার করলেন রবীন্দ্রনাথ। তার প্রবন্ধ এবং গান আমার বন্ধু হয়ে গেল। বুঝতেই পারছেন আমার ধর্মের নাম রবীন্দ্রনাথ। বেশ, তোমার প্রশ্ন শোনা যাক। সৈয়দ শামসুল হক বললেন, আপনি মুসলমানদের মধ্যে ব্রাহ্মণ, আপনার জীবনে কোরআনের কোনো বিকল্প নেই। আবার অন্যদিকে আপন কবিতা, উপন্যাস, নাটকে মানুষের কথা বলেন। সেই মানুষ ধর্মবিশ্বাসী না হলেও আপনার কলমের রক্ত মাংসের। এই আপনার জীবনে রবীন্দ্রনাথের ভূমিকা কতখানি? তার দুটো হাত পরস্পরকে ছুঁয়েছিল। এবার একটা হাত শূন্যে দুলিয়ে তিনি বললেন, রবীন্দ্রনাথ আমাকে একটা আকাশ দিয়েছেন। সেই আকাশ আমার নিজের। আমার সুখ দুঃখ, প্রেম অপ্রেম, সেক্স অথবা অতীন্দ্রিয় অনুভূতি নিয়ে সেখানে আমি স্বচ্ছন্দে বিরাজ করতে পারি। এর সঙ্গে আমার আচরিত ধর্মের কোনো বিরোধ নেই। আমার পিতামহ শুধু নামেই সৈয়দ ছিলেন না, তিনি প্রবল ধর্মরসে ডুবেছিলেন। কিন্তু আমার পিতা সেদিকে না গিয়ে ডাক্তার হতে চাইলেন। এই কারণে পিতামহ পিতাকে ত্যায্য পুত্র করেন। পিতা কলকাতার নাখোদা মসজিদের পাশে তার প্র্যাকটিস শুরু করেন। একদিন পেশেন্ট ছিল না, পিতা ঘরের বাইরে এসে দেখলেন শেষ সূর্যের আলোয় আকাশ কি করুণ হয়ে উঠেছে। তখনই তার মনে হলো তিনি সময়ের অপচয় করছেন। পরদিনই চলে গেলেন বাংলাদেশের এক অজপাড়াগায়। সেখানে গরিব মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়ালেন ডাক্তার হিসেবে। এই যে একটা বিষণ্ণ আলো দেখে মন বদলে যাওয়া, রবীন্দ্রনাথ বারংবার আমাদের শিখিয়ে গিয়েছেন। কোরআনে ঈশ্বরের তুলনা দিতে গিয়ে গাছ, নদী ইত্যাদির কথা বলেছেন, কিন্তু ওগুলো তো তারই সৃষ্টি। মানুষ যাদের কথা বলবে, ঈশ্বর তাদের কথা বলায় তিনি আমাদের কাছের মানুষ হয়ে গিয়েছেন। এই সবই তো রবীন্দ্রনাথের উপলব্ধি। আমি শিখলাম, আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে, মুছতে হবে মোরে। এই শেখাটা যদি জীবনে কাজে লাগাতে পারি তাহলেই জীবনটা ঠিকঠাক কাজে লেগে যাবে। কিন্তু আমি তারপরের লাইনের সঙ্গে সহমত নই। আমারে যে জাগতে হবে, কি জানি সে আসবে কবে, যদি আমায় পড়ে তাহার মনে। কেন? আমি তো তৈরি হয়ে গিয়েছি। তিনি আসবেন, আমাকে মনে পড়লে আসবেন বলে অপেক্ষা করব কেন? তিনি তো আমার মধ্যে অথবা আমি তার মধ্যে বাস করছি। সমরেশ, ঘুমের ওষুধে আমার ঘুম আসে না। রোজ রাত্রে তার গান বাজাতে হয়। কথাগুলো সুরের সঙ্গে মিশে গিয়ে কখন আমাকে ঘুম পাড়িয়ে দেয় টের পাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বরে কয়েকটি ছেলে মেয়ে আড্ডা মারছিল। চিনতে পেরে তারা আমাকে ঘিরে ধরলো অটোগ্রাফের জন্য। বললাম, নিশ্চয়ই দেব, কিন্তু তার আগে বলো তোমরা কজন রবীন্দ্রনাথ পড়েছ? মুখ চাওয়াচাই করলো ওরা। কিন্তু একটি মেয়ে বলল, পড়িনি তেমন, কিন্তু শুনেছি। শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে। আমি অন্তত 150 গান বলতে পারবো, গাইতে পারবো না। কেন? আমার গলায় তেমন সুর নেই। তাহলে এতবার শুনলে কেন? কেন মুখস্থ হলো? কেন হবে না? কেউ কি লিখতে পারবে, ওরে আকাশ ভেঙে বাহিরকে আজ নেবরে লুট করে? আকাশকে ভাঙা এবং সেই সঙ্গে লুট করা বাংলা গানে? এখন যারা ব্যান্ডের গান গায় তারা পারবে লিখতে? মেয়েটি স্পষ্ট বলল। অন্যদের দিকে তাকালাম। রবীন্দ্রনাথের কবিতা, গল্প, উপন্যাস তোমরা যদি না পড়ো তাহলে এই মেয়েটির সঙ্গে কথা বলো কি করে? মেয়েটি হাসলো। আমি ওদের বলি, আমায় থাকতে দে না আপন মনে। আবুদুল্লাহ আবু সঈদ বাংলাদেশে অতি শ্রদ্ধেয় নাম।
সারা পৃথিবীতে মানুষকে গ্রন্থমুখী করার জন্য তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র তৈরি করেছেন। সেখানে একটু একটু করে পাঠকের সংখ্যা বাড়ছে। অধ্যাপনা ছেড়ে তিনি পাঠক তৈরির কাজে অনেকটা সাফল্য পেয়েছেন। কেউ বলেছিলেন সাইয়েদ ভাই রবীন্দ্র বিরোধী। গত পরশু বিকেলে ঢাকায় কালবৈশাখী ঝড় বইছিল। তিনি আমাকে নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাবেন বলে গাড়ি নিয়ে এলেন। গাড়িতে ওঠা মাত্র বাজ পড়ল কোথাও। সাইয়েদ সাহেব বললেন, বুঝবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, কোন পুরীতে নিয়ে তবে প্রভাত হবে রাতি। অবাক হয়ে বললাম, এ কি, ভূতের মুখে রাম নাম? চমকে উঠে বললেন, মানে? শুনেছি আপনি নাকি প্রবল রবীন্দ্র বিরোধী। হাসলেন তিনি। ছিলাম। লিকলিকে লেজ দেখে বলতাম হাতিটা খুব রোগা। সেটা এমন একটা বয়স যা সামনে তাকে নস্যাৎ করতে আনন্দ হতো। তারপর যখন জানলাম ওটা ডোবা পুকুর বা দিঘিও নয়, বিশাল সমুদ্র, তখন থমকে গেলাম। তখন তো নতজানু না হয়ে উপায় নেই। কিন্তু আমার মুশকিল হলো, আমি অন্যান্য রবীন্দ্র ভক্তের মতো অন্ধ হতে পারি না। আমি বলি, তিনি কেন তিন সঙ্গীর গল্পগুলো লিখলেন? শেষের কবিতাকে আমি কিছুতেই মূল্যবান উপন্যাস বলে ভাবতে পারি না। এমনকি সঞ্চয়িতার কবিতাগুলো থেকে স্বচ্ছন্দে আরেকটি সংকলন তৈরি করা যায়, আর এসবের পরেও তার বিকল্প কেউ নেই। কিন্তু রবীন্দ্রনাথ পড়েন কজন মানুষ? দেখুন, রবীন্দ্রনাথের শতবর্ষের সময় যারা পূর্ব পাকিস্তানে তার লেখা পড়েছিলেন, এখন অন্তত তার কয়েকশো গুণ বেশি পাঠক তৈরি হয়েছেন। যত দিন যাবে এই সংখ্যা বাড়বে। আপনি একজন কৃষক অথবা মজুরকে বাধ্য করতে পারেন না বই পড়তে, কিন্তু একজন শিক্ষিত মানুষ যদি না পড়েন, তাহলে তাকে অশিক্ষিত ভাবতে আমাদের দ্বিধা থাকবে না। সেই রাতের ঢাকা ক্লাবে আড্ডার সময় একজন সদ্য পরিচিত বললেন, দেখুন ভাই, আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমাদের মতো করে ভাবি। যেমন, আমার নাম ইমদাদুল করিম মিয়া, উনি ডক্টর আশরাফ হোসেন। রবীন্দ্রনাথ আমার কাছে শামসুল হক মোল্লা। থমকে উঠলাম, সে কি, আপনি নামটাও বদলে দিয়েছেন? নো, নট অ্যাট অল, ট্রান্সলেট করে নিয়েছি। শামস শব্দের অর্থ সূর্য, উল মানে শ্রেষ্ঠ, হক মানে প্রভু, নাথ, আর মোল্লা হলো ঠাকুর। তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে শামসুল হক মোল্লা। আড্ডা সবাই যেভাবে হাসলেন তাতে কথাগুলো কোনো গুরুত্বই পেল না। সকলকে অনেক ধন্যবাদ। পাশে থাকবেন। গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ।